হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? মনে হচ্ছে না নির্জন, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা আমি সব শেষ করে ফেলবো। আমি সত্যি বলতেছি, আমি সব কিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। তোমার এই সিচুয়েশনও মনে হইতেছে আমি ড্রামা করতেছি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। तू लगा है नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। কি হইছে মা? কাঁদতেছো কেন? তুই কেনে কাজ করলি রে মা? কি বলতেছো মা? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? ওইটা কি করলো? এটা কি করলো? বাবা কি বলতেছো এগুলা? মা তুমি কিছু বলো না কেন? কি বলতেছো এগুলা? বুঝতেছি না, তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না? पहली बार आया ओ यार। মা কে এই ছেলেটা? বাবা কে এই ছেলেটা? মা কিছু বলতেছো? এগুলো কি হইতেছে আমার সাথে? না কেউ আমার কথা শুনতে পাচ্ছে, না কেউ আমায় দেখতে পাচ্ছে, না আমি কাউকে স্পর্শ করতে পারতেছি। আমার যদি মৃত্যু হয়ে থাকে, আমি এখনো এখানে কিসের জন্য? আর কি বা কি পড়ে আছে এই শহরে? আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। কিন্তু কেউ মানা করেনি, তুমিও চালাও। দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। এত রিঅ্যাক্ট করলা কেন বুঝলাম না। রিঅ্যাক্ট করার মতো কাজ করছো তাই করছি। তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যাইতেছে। আমি আগের মতোই আছি, মেবি তোমার আর আমাকে ভালো লাগে না। কার সাথে কথা বলতেছিলাম? কেন এখন ডাউটও করতেছো? আই ডিডন্ট ডাউট, আমি জাস্ট আস্ক করতেছিলাম। ফোন চেক করো নাও। লাগবে না। এখন চেক করবে না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। ओ यार আরশি তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? সরি, আমি তোমার এত কাছে তো তোমার কান্না থামাতে পারলাম না। খুব তো বলছিলা না যা ইচ্ছা তাই করতে, এখন কি? এখন কান্না করতেছো কেন আমার জন্য? ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। এই এটা ওই ছেলেটা না? ও তোমাকে ক্যান টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আরশি। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে। তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো, অ্যান্ড দ্যাটস মি। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি? ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। দেখো এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। কেন আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা? আমি বলছি তাই। আরশির আশেপাশেও যেন তোর আর না দেখি। ডোন্ট ইভেন ফাকিং থিঙ্ক অ্যাবাউট ইট। এই রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। এভাবে আর কতদিন নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রাখবা? এক কাজ করো, কাল বের হও, দেখা করো, কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার। দেখি। এই ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবো না আরশি। আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই, তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো। তো কেমন আছো? এই তো আছি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেইটা। আচ্ছা আজকে আমি আসি। তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মেবি। আমি খালি বেঁচে থাকলে হইতো। তোরে যে কি করতাম আমি। তুমি ওর সাথে কথা কেন বললা? তাও ভালো, একটু কথা বলে উঠে চলে আসছো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি নাই, ও চাইতেছেটা কি? হেই, কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছো? এবার আর রিপ্লাই করবো না আরশি, প্লিজ। মেবি। তুমি
তুমি কিন্তু ওর সাথে একটু বেশিই মিশতেছো। কি দরকার বলো? আমি খুব ভালো করেই জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা? আচ্ছা, আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম, আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? তার হাতটা এভাবে ধরতে পারতা? শোনো, তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। আর বিয়ে? করতাম না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো। তখন? তুমি ছাড়া সেকেন্ড টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। এখন মোল দেওয়ার কোনো টেনশন নেই। তোমার জন্য। থ্যাঙ্কস। চলো কোথাও যাই। আজান না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট। আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? তুমি তো আমার মেমোরিজ নিয়েই থাকতে পারবা সারা জীবন। আমি কি করব বলো? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। গিল্টি ফিল হতে থাকে আমার। তুমি কেন গিল্টি ফিল করবা? তোমার তো কোনো দোষ নেই। ও যা করার নিজেই করছে। ও তো আর নেই। তোমার ভালো থাকার অধিকার আছে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিলাম। শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। একদম ঠিক করছো, ভালো থাকার দায়িত্ব নিবে। ইশারা দিবে ওরে, আসছে আমার। আরশি, তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি। আজ বুঝলাম, আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নাই। কি আজব না? তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।